আজকের রেসিপি পেঁপে শাক আলু দিয়ে। এই দেখো, এদিকে আলু ছোট করে কেটে নিলাম, পেঁপেও কুড়িয়ে নিচ্ছি। তো আরও কিছু কুড়াবো, আলু ভাজা হতে হতে পেঁপেগুলিও কুড়িয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে। এখন ফোড়নের জন্য জিরা, কালো জিরা, লং, দারচিনি, এলাচ আর সাথে আছে তেজপাতা, শুকনো লঙ্কা। তেল গরম হয়ে গেছে। একে একে তেজপাতা, তারপর শুকনো লঙ্কা আমি শুধু ভেঙে দিলাম, কারণ একটা ফ্লেভারটা বেশ ভালো আছে। তারপরে এখানে কালো জিরা, লং, দারচিনি, এলাচ আর এখানে আছে গোটা জিরা। এটা পুরন দিয়ে তারপরে আমি পুড়িয়ে রাখা পেঁপে দিয়ে দেব। তো মশলা ভাজা হয়ে গেছে, গোটা মশলা। এখন সে বাটা আদা দিয়ে দেব, আর এখানে হলুদ, লবণ, শুকনো লঙ্কা গুঁড়া আর সবজি মশলা, আর দিয়ে দেব হিং। হিং দিয়ে মশলাটা ভেজে তারপর পেঁপেগুলি দিয়ে দেবো। এ দেখো মশলা ভাজা হয়ে গেছে। এখন কুড়িয়ে রাখা পেঁপে দিয়ে দেবো। এটা পুরোটাই হচ্ছে নিরামিষ। এটাকে ভালো করে ভাপিয়ে নেব, নিয়ে তারপর আলুগুলি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপর সাথে একটু ঘি দেব। এই দেখো প্রায় হয়ে যাচ্ছে। আর আমি এরকম ছোট গ্রেটারটা নিয়ে গ্রেট করেছি, তার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, তো তোমরাও সেটা মানে তোমাদের ইচ্ছা, তোমরা কীরকম বড় রাখবে না ছোট রাখবে। এখন মোটামুটি ভাজা হয়ে গেছে। তো ভাজা আলুগুলি দিয়ে গরম মশলা, ঘি দিয়ে নামিয়ে নেব। দেখো হয়ে গেছে। এখন আমি এখানে মনোরমা ঘি ব্যবহার করছি, আমাদের এখানে খুব বেশি পাওয়া যায়। তো এটা দিয়ে আবার একটু হালকাভাবে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নামিয়ে নেব। হয়ে গেছে আমার পেঁপে শাক আলু দিয়ে, আলু সাথে হিং, ঘি। তো আমার শর্টস তোমাদের পছন্দ হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর বেল আইকনটাও টাচ করে দেবে, যাতে নেক্সট ভিডিও পেতে কোনো অসুবিধা না হয়। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এই রান্নাটা রুটি, ভাত এটার সাথে খুব ভালো মানায়। ভালো থাকবে সবাই। টাটা।